রমজানের বুট বড়া মুড়ি মাখা এগুলোকে অনেক বেশি মিস করছিলাম, তাই সবাই মিলে প্ল্যান করে আজকে মুড়ি মাখানো হলো। সাথে হচ্ছে টঙের দোকানের চা, ঘরে বসে মালাই চা খেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সাথে আমরাও ভালো আছি। রমজান মাসটাকে অনেক বেশি মিস করছি, কারণ রমজান মাসে এই সন্ধ্যার সময় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, তারা ইফতার করতাম, কত ভালোই না লাগতো। তো আজকে অনেকদিন পরে সেই রমজানের ফিলটা আবার পাচ্ছি। আজকে হঠাৎ করে বড় ভাবি বললো যে বড়া বানাবে, তো সে নাকি সকালবেলা এসেই সব কিছু প্রিপারেশন করে ফেলেছিল, ডাল টাল ভিজিয়ে এখন বড়া ভাজা হচ্ছে। বলেছিল আমাকে বানাতে, কিন্তু আমার যেহেতু নিচে নামতে একটু দেরি হয়ে গিয়েছে, দেখি বড় ভাবি সব করছে, সাথে এখানে পেঁয়াজ টমেটো এগুলো কাটছে, এর মধ্যে আবার পুদিনা পাতা সুমা ভাবি কেটে দিচ্ছে। বড় ভাবি আবার জানি কোথায় চলে গিয়েছে। একান্নবর্তী পরিবারের মানেই হচ্ছে মিলেমিশে কাজ করা। যদি মিলেমিশে নাই থাকা যায় তাহলে কি আর একান্নবর্তী পরিবার থাকবে? আমরা যাইরা এমনই সবাই মিলেমিশে কাজ ভাগাভাগি করি, যেন কারোর সাথে কারো ঝগড়াঝাটি না লাগে বা কথা কাটাকাটি না হয়। কেউ যেন এটা না বলতে পারে আমি বেশি কাজ করেছি, তুমি বেশি কাজ করেছো। আসলে আমাদের মধ্যে এইসব মন মানসিকতাও নাই। আচ্ছা যাই হোক, দেখেন এখানে আমার দেবর এখানে একদম সব কিছু মেখে টেকে প্রিপেয়ার করেছে। রিয়াজ ভাই কিন্তু সবসময় রমজান মাসেও মুড়ি মাখায়, তো এখানে রিয়াজ ভাই মুড়ি মাখাচ্ছিল, এখন মুড়িটা ঢেলে দিবে। আর আমরা কিন্তু এক একজনের এক এক রকম চয়েস। এখানে আবার পুদিনা পাতা দেওয়া হবে, বাচ্চারা পুদিনা পাতা খায় না, আমি আবার ম্যাগি মশলা খাই না, তাই আমি বললাম মাখানোর পরে ম্যাগি মশলা দেওয়ার আগে আমাকে দিয়ে দিই। আমার দেবর আবার এখন ভালো করে মুড়িটা মাখাবে, এর মধ্যে এখন সরিষার তেল দিবে। আসলে এভাবে একসাথে মুড়ি মেখে খাওয়ার মজাই আলাদা। আমার বাবার বাড়িতে থাকতে সবাই যার যার প্লেটে মুড়ি মেখে খেতাম রমজান মাসে, এই জন্য আমার বাবা আবার অনেক বকাঝকা করতো। আমার বাবা একসাথে খেতে চাইতো, কিন্তু আমাদের যেহেতু অভ্যাস যে আলাদা আলাদা করে খাওয়ার, সেই জন্য আলাদাই খেতাম। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে আবার সবাই একসাথে মিলেমিশে এভাবে মেখে চেখে খাই, এভাবে খাওয়ার মজাই আবার অন্যরকম। এই তো এখানে আমার দেবর সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। প্রথম বাচ্চাদের দিয়েছে, এটা হচ্ছে পুদিনা পাতা ছাড়া। এখন পুদিনা পাতা দেওয়ার পর আমরা খাবো। প্রথম আমার জামাইকে দিয়ে দিলাম একটা প্লেটে, উনি আবার যেহেতু দোকানে চলে যাবে। বলবো সবাই আমার বাচ্চার এই চিল্লাচিল্লি একটু ইগনোর করবেন, কারণ আমার বাচ্চা অনেক বেশি চেঁচামেচি করতেছে। তো আমাদের জাতীয় খাটের উপর বসে এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আমার জামাই, বাচ্চা কাচ্চা, এই যে আমার দুই জাল তো একদম বোল নিয়ে বসেছে, রাক্ষসী জালেরা। এখন আমাকে দেখেন একটা ছোট্ট প্লেটে দিয়েছে। আসলে আমি নিজেই প্লেটের মধ্যে নিয়েছি, কারণ ওই বড় বোলের মধ্যে ম্যাগি মশলা দিয়েছে। তারপরে বড় ভাবিকে একটা অফার দিলাম যে চলেন বাসার সামনের যে টঙের দোকানটা, এখান থেকে চা খাই। তো বড় ভাবিও রাজি হয়ে গেল। এখন আমাদের বড় ছেলেকে দিয়ে, মানে সারাপকে দিয়ে পাঠিয়েছি। সারাপ আমাদের নিচের দোকানের যে ছেলেটা, মানে কর্মচারী ছেলেটা আশিক, ওকে দিয়ে আবার পাঠাইছে যে দোকানে চা নেওয়ার জন্য। এখন আশিক ও যে চা নিতেছিল, সাদা শার্ট পরা গেঞ্জি পরা যে ছেলেটা, ওকে বললাম যে ভালো করে বলো চা বানিয়ে দিতে। এই তো চা নিয়ে আসছে। এখন আমি আর বড় ভাবি চা খাবো, একদম মালাই। বড় ভাবি ঘর ঝাড়ু দিচ্ছিল, এখন উনি ঘর ঝাড়ু দিয়ে তারপর আমার সাথে খেতে বসবে। আমি তো ভাই আগেই গরম গরম চাটা খেয়ে নেব। আমি একটু চা খাইতেই দেখি চায়ের মধ্যে আবার একটা কিসের পশম। ভাই আমার চা খাওয়াটাই মাটি হয়ে গেছে, কি যে বলবো। ঘরে বসে বসে মালাই চা খাচ্ছি আমরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।